দয়াল নিতাই চৈতন্য বলে নাচে আমার মন। হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ শনিবার, আজ রথযাত্রার দ্বিতীয় দিন। আজ ভগবানকে আর একটা নতুন পোশাক পরিয়েছি। নতুন ঠিক পোশাক এটা না, এর আগেও দুবার পরিয়েছি, আগেই বানিয়েছিলাম। এই মোবাইলে কালারটা ঠিক মতন আসছে না, আরও মিষ্টি কালার, কেন জানি না কালারটা ফেড হয়ে যাচ্ছে। খুবই সুন্দর ভগবানকে, এই যে ভগবানের যে মুকুটগুলো দেখছেন, এই মুকুটগুলো আমি বৃন্দাবন থেকে এনেছি ভগবানের। খুবই সুন্দর লাগছে দেখতে। দেখেন, ভগবানের মাথায় একদম ম্যাচিং হয়ে গেছে একেবারে। আমি আন্দাজে নিয়ে এসেছিলাম অনুমান করে, এখন দেখছি ভগবানের মাথায় খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। আজ ভগবানকে মিষ্টি দিয়ে ভোগ লাগিয়েছি এখন মঙ্গল আরতিতে। এরপরে ভগবানের ভোগ রান্না করতে যাব। দেখি আজকে কি রান্না করি ভগবানের জন্যে। আজকে সকালের ভোগে ভগবানের হচ্ছে এখানে ছোলার ডাল, আর এখানে পরোটা, আর এখানে সব ফল দেব। সকালে মিষ্টি দিয়ে ভোগ দেওয়া হয়েছে ভগবানকে। ওর বাবা আবার ভগবানের জন্য মালা এনে দিল, রজনীগন্ধার মালা। এখন আবার ভগবানের এসে মালা পরিয়ে দিলাম। ওর বাবাকে বললাম এই কয়েকদিন প্রতিদিন মালা নিয়ে এসে দেবা, ভগবানকে মালা না পরালে ভালো লাগে না। ওর বাবা বলেছে আচ্ছা এনে দেবো, যদি পাই, সব সময় তো পাওয়া যায় না। চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক, দেখি এখন ভগবানকে কী রান্না করি। এখানে রান্না শুরু করেছি ডাঁটা, কুমড়ো, আলু সব গাঁঠি সব দিয়ে একটা লাবড়া তরকারি, আর পনির আর আলু দিয়ে ঝোল, আর উচ্ছে আর আলু ভাজা, আর আলু সিদ্ধ দিয়েছি। আর সকালবেলা ছোলার ডাল করেছিলাম, তাই বেশি করে করে রেখেছি যাতে দুপুরবেলা আর করতে না হয়। আর কাজ করে পেরে উঠি না একবারে, তাই ভগবানের ঘরে আপাতত এই রান্না হবে। আর গতকাল সিমুই রান্না করেছিলাম, সেই সিমুই এখন পর্যন্ত এক গাদা আছে, মানে কেউ খায়ই না রান্না করলে। এখন আমার দুপুরের ভগবানের ভোগ হয়ে গেছে, ভগবানের সেবা হয়ে গেছে। ভগবান এখন বিশ্রাম করবে, তাই এখন ভগবানকে বিশ্রাম দিয়ে আমরা সবাই প্রসাদ পাবো। তাই আজকে ভগবানের ভোগে দিয়েছি। ইচ্ছা তো করে আজকে, এখন রথ চলছে, নানান রকমের রান্না করে ভগবানকে দিতে, কিন্তু বাড়িতে খাবার কেউ নেই, খাবার শুধু নষ্ট হয়। অন্ন দিয়েছি, উচ্ছে আলু ভাজা, লাবড়া তরকারি, আর লেবু, শসা, আর পনির আর আলু দিয়ে সবজি, আলুর দম করেছি। আর কিছু আর দেইনি ভগবানকে আজকে। কালকে রাত্রেবেলা সিমুয়ের পায়েস করেছিলাম, সেগুলো এখনও আছে, এখনও সব পড়ে আছে। রান্না করলে প্রসাদ খাওয়ার কেউ নেই, এইটাই আমার অসুবিধা। ভগবানকে এখন বিশ্রাম দেবো, আমরা প্রসাদ পেয়ে আমার বাকি জব সব কমপ্লিট করব। এখনও জব কমপ্লিট হয়নি। আমার ভগবানের রাতের ভোগ হয়ে গেছে, আমার ভগবান এখন বিশ্রাম করবে। এখন ভগবানকে শয়ন দিয়ে আমি এখন একটু গানে বসবো। কালকে আমার একটা বৈষ্ণব সভায় প্রোগ্রাম আছে, ওখানে গিয়ে আবার কীর্তন করতে হবে, তাই ভগবানকে এখন শয়ন দিয়ে দেবো। ভগবানকে যখন সকালবেলা সাজাই, তখন আর ইচ্ছা করে না যে ভগবানকে আবার সব কিছু খুলে টুলে রাত্রেবেলা শয়ন দিতে, মানে যেন শুধু চোখ ভরে দেখেই যাই। আর ভগবানকে রাতে আজকে ভোগ দিয়েছি, এখনো পিঠে বানাইনি, কারণ 2 দিন পরে আবার আমি 56 ভোগ রান্না করব, তো সেই দিনই আমি পিঠে পিঠে করবো সব। এখন আর সময় পেয়ে উঠছি না। ভগবানকে আজকে ফল মিষ্টি রুটি দিয়েছি ভগবানকে। এখন এই ভগবানের কালকের মালাগুলো আমি ফেলিনি এই কারণে, কেননা ভগবানের এই মালাগুলো যদি ঘরে থাকে না, শুধু ঘরটা গন্ধে ভরে যায়, রজনীগন্ধার গন্ধে। কালকে ফেলে দেবো, একটু শুকিয়ে গেছে। হ্যাঁ, কি সুন্দর লাগে ভগবানের এখানে আমি রেখে দিই ঘরের মধ্যে প্রসাদী মালাটা, আর ঘরটা খুব সুন্দর গন্ধ হয় ভগবানের ঘর, সেই জন্য আর ফেলি না। क्या चलती মেসেজ কাজ করে নিচ্ছি বিউটিশিয়ান দিয়ে।
বিউটিশিয়ান মেসেজ করছে আমার, স্পা হচ্ছে স্পা। আওয়াজ হচ্ছে না তো, চাম্পির আওয়াজ হচ্ছে না তো, জোরে জোরে চাম্পি। বাড়ি হয়। হ্যাঁ চাম্পি হচ্ছে। কি মজা জানিস, সেদিন আমি মেমের কাছ থেকে করে নিয়েছিলাম যে মেম আমার একটু তেল দিয়ে দে, কি মজা লাগে। কি তেল? এটা ঠান্ডা দাও, ঠান্ডা। একবার ভিডিও চলছে কন্টিনিউ। তো মেম যদি মেমকেও দেয়, যদি গত সপ্তাহে মেমকে দিয়ে দিয়েছি, ওর বাবা বলে আমাকেও দিতে। কি মজা লাগে জানিস না, মাথায় হাত দিলে হেবি মজা লাগে। আহা, খুব মাথার উপরে থাকা যেত, উপরে তালু দেয়। জোরে জোরে গান করো, গান তালে তালে হয় যাচ্ছে। ওর কি পাহলে রে দয়াল নিতাই চৈতন্য বলে নাচে আমার মন, নাচে আমার মন, নাচে আমার মন, নিতাই চৈতন্য, নিতাই চৈতন্য। কটা বাজে রে? ঘর উঠেছে মনে আমি 10টার সময় ঘুমাই, এখন 11টা বাজে। ওর বাবা বলে হয়ে গেছে, ওর বাবা বলে কি, পেয়ে গেছি আমি। ওর বাবা বলে কি তুমি এখনো গান করছো, বেরো লেখান, তুমি একটু গান করো। বলছে তুমি বেরো লেখান, আরো গান করো, আরো গান করো। আসলে অনেক দিন পর আমার সোনু বাড়ি এসছে, তাই আমি রাত্রেবেলা বললাম যে সোনু আমার মাথায় একটু তেল দিয়ে দে না, তাই তাই আজকে ওকে পেয়ে মাথায় তেল দিয়ে নিলাম। আমার বাড়িতে আমার মেয়েও দিয়ে দেয় মাঝে মাঝে। আমার মনে হয় যেন মাথায় তেল দিলে খুব মজা লাগে, সেজন্য নিজেও দিই একা একা, কিন্তু মাঝে মাঝে একটু দুষ্টুমি করে মেয়েদের কাছ থেকেও নিয়ে নিই। আবার কদিন পরে মেয়েরা সব শ্বশুরবাড়ি চলে যাবে, তখন আর হাতের কাছে পাবো না, তাই এখনই একটুখানি একটু দুষ্টুমি করি মেয়েদের সাথে, একটু আমার খুব মজা লাগে। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী আর একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। হরি বল, হরে কৃষ্ণা।